Welcome to Sovania Alia Madrasa's online classes. I hope all students are okay and fine, especially if the students of class 2. So dear students, today our English class, I hope you will enjoy this class. I am Ruma Akhtar, your class teacher and subject teacher. So students, this is your English for today class. We recite the poem Head and Shoulders. Lesson 1 to 3. Activity A. So students, firstly, what are you seeing? You seen a sun. Okay? আমি এখন তোমাদেরকে একটি কবিতা শোনাবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? চলো আমরা আগে কবিতাটা একটু শুনি, ঠিক আছে? Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. Eyes and ears, mouth and nose. দুঃখিত স্টুডেন্টসরা, একটু মনোযোগ দিয়ে শোনো, দেখি শোনা যায় কিনা, ঠিক আছে? Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. Eyes and ears, mouth and nose, mouth and nose. Eyes and ears, mouth and nose, mouth and nose. Head and shoulders, knees and toes. Eyes and ears, mouth and nose. ওকে, তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন কিসের কবিতা শুনেছি? হেড এন্ড শোল্ডার্স। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে হেড এন্ড শোল্ডার্স, ঠিক আছে? কি বলেছি? আজকের আমাদের টপিকস হচ্ছে হেড এন্ড শোল্ডার্স কবিতাটি, পেজ নাম্বার 22। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি পড়ে এবং শুনে যা শিখতে পারবে তা হচ্ছে you will become familiar with the English sounds by the listening to common English words। অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দ শুনে তোমরা কমন সাধারণ যে ইংলিশ শব্দগুলো আছে সেগুলো বুঝতে পারবে।
এরপর আন্ডারস্ট্যান্ড সিম্পল কোশ্চেন অ্যান্ড স্টেটমেন্টস অ্যাবাউট ফ্যামিলিয়ার অবজেক্টস। বিভিন্ন পরিচিত বস্তু দেখে তোমরা প্রশ্ন এবং বাক্য বুঝতে পারবে। রিপিট আফটার দ্য টিচার সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস উইথ প্রপার সাউন্ডস অ্যান্ড স্ট্রেস। শিক্ষকের সাথে সাথে তোমরা ওয়ার্ড এবং ফ্রেজগুলোকে সঠিক শব্দে এবং সঠিক শব্দে তোমরা উচ্চারণ করতে পারবে। রিকগনাইজ অ্যান্ড রিড দ্য নেম অফ পার্টস অফ দ্য বডি। তোমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো চিনতে পারবে এবং নাম বলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে চলে যাই। So students, what is this? Ear, কান। এটা কি? ear, কান। এর মানে কি? ইংরেজিতে বলছি the power of hearing, অর্থাৎ শোনার ক্ষমতা। কান হচ্ছে শোনার ক্ষমতার একটি অঙ্গ। toes, পায়ের আঙ্গুল। TOES, toes, toes অর্থ পায়ের আঙ্গুল। finger, এরপর আছে হেড, মাথা। দ্য টপ অফ দ্য বডি, শরীরের সবার উপরের অংশ। আই, চোখ। দ্য পাওয়ার অফ সিং অর লুক, দেখার ক্ষমতার অঙ্গের নাম হচ্ছে চোখ। আই। নোজ, নাক। নোজ, নাক। নোজ, স্মেল, যে অঙ্গটা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কোনো কিছুর গন্ধ পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে নোজ, নাক। এখন তোমাদেরকে আমি কিছু ছবি দেখাচ্ছি। হোয়াট ইজ দিস? দিস, দিস অ্যান্ড দিস। তোমরা নামগুলো বলতে পারবে? ইয়েস, দিস ইজ, হোয়াট ইজ দিস? দিস ইজ নোজ, নাক। This is head, matha. This is eye, চোখ, and this is ear, কান. What is this, students? Look at the pictures. Yes, this is mouth, মুখ. This is shoulder, কাঁধ. This is toes, পায়ের আঙ্গুল. This is knee, KNEE, নি, হাঁটু। কে এর উচ্চারণটা হবে না, এন থেকে হবে নি। ঠিক আছে, তাহলে তোমরা উচ্চারণটা শিখে নিবে। KNEE, নি, হাঁটু। শিক্ষার্থীরা তোমরা কিন্তু বানান প্রত্যেকটা শব্দের অর্থগুলো কিন্তু খাতায় লিখে নিবে। এরপর দেখো, এবার বলো, হোয়াট ইজ দিস? ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ আই। What is this? This is nose. What is this? This is head. What is this? This is ear. What is this? This is mouth. Okay, students. This is shoulder. Yes, shoulders. What's this? These are knee. What's this? These are toes. Very good. So students, now open your book at page number 22. Look. এটা হচ্ছে আমাদের 22 নাম্বার পেজ। নাও স্টুডেন্টস অ্যান্ড টিচার লাউডলি রিড। সো স্টুডেন্টস আমার সাথে সাথে পড়বে এখান থেকে। আমাদের রাইমের নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার্স। ফার্স্টে সবার খাতার উপরে কি লিখতে হবে? হেড অ্যান্ড শোল্ডার্স। শোল্ডার্স এস আছে পিছনে। তাহলে আমরা রাইমসটা পড়ি। হেড অ্যান্ড শোল্ডার্স, knees and toes,
head and shoulders, knees and toes, eyes and ears, mouth and nose, head and shoulders, knees and toes. Look at the picture. Head and shoulders, knees and toes. তাই না? ছবিতে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। Head and shoulders, knees and toes, eyes and ears, mouth, eyes and ears, mouth and nose. So students, খুব ভালো করে কবিতাটি শিখবে এবং খাতায় লিখে ফেলবে। এখন তোমরা যে কাজটি করবে, ছবির সাথে তোমরা পিকচারগুলোকে ম্যাচ করবে, অর্থাৎ ছবির সাথে পিকচার ম্যাচিং দ্য পিকচার, ছবির সাথে ওয়ার্ডগুলো ম্যাচ করবে। দেখি কে পারে। হোয়াট ইজ দিস? আই আছে, ইয়ার আছে, হেড আছে, মাউথ আছে। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ হেড। দেখি ম্যাচ করেছো? কারা দ্রুত? এই যে হেড, মাউথ, তাই না? ম্যাচ হয়ে যাচ্ছে আমাদের। আই, দিস ইজ ইয়ার। এবার গ্রিন গ্রুপ, হোয়ার ইজ নোজ? ইয়েস, নোজ। দিস ইজ শোল্ডার্স, দিস ইজ নি, দিস ইজ টোজ। ওকে, so we done it. Okay, now আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো এবং কোশ্চেন করব, তোমরা আনসার করবে। হোয়াট ইজ দিস স্টুডেন্টস? দিস ইজ হোয়াট? মাউথ। দিস ইজ হোয়াট ইজ দিস? দিস ইজ টোজ। হোয়াট ইজ দিস? দিস ইজ আই। What is this? This is ear. What is this? This is head. Okay, students. এখন মিলিয়ে নাও। বানানগুলো কিন্তু ভালো করে শিখবে। Okay, students. তাহলে তোমরা বানান শিখবে, শব্দের অর্থগুলো শিখবে এবং লিখে ফেলবে খাতায়। থ্যাংক ইউ অল। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।